পবিত্র শহর মদিনায় এমন কিছু স্থান আছে যেগুলো ইসলামের প্রাথমিক যুগের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। তেমনই একটি ঐতিহাসিক স্থান হল মসজিদে বিলাল। এই মসজিদের নাম রাখা হয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন মহান সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর নামানুসারে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবীদের একজন। তার কণ্ঠেই প্রথমবার ইসলামের ইতিহাসে আজান ধ্বনিত হয়েছিল। ইসলামের শুরুর সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তবুও তিনি আল্লাহর প্রতি ঈমান থেকে একটুও বিচলিত হননি। তার মুখে উচ্চারিত আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক, এই শব্দগুলো ইসলামের ইতিহাসে এক অনন্য সাহসের প্রতীক হয়ে আছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মদিনায় এসে তিনি নিয়মিত আজান দিতেন এবং মুসলমানদের নামাজের জন্য আহ্বান করতেন। ধারণা করা হয় সেই স্মৃতিকে ঘিরেই এই মসজিদের নামকরণ হয়েছে মসজিদে বিলাল। আজও মদিনায় অবস্থিত এই মসজিদটি মুসলমানদের জন্য এক ঐতিহাসিক স্মৃতি, যা আমাদের মনে করিয়ে দেয় ঈমান, ত্যাগ এবং ইসলামের প্রথম আজানের ইতিহাস।